আসিফ একজন ছাত্র প্রতিনিধি ছিল, তার উচিত ছিল আমাদের প্রোগ্রামে আসা। মাহফুজ সে বলছে যে আসবে, সেও আসে নাই। আপনারা দেখেন, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছে, তারা কনফার্ম করছে যে আসবে, কিন্তু তারা শহীদ পরিবারের সামনে কেউ আসে নাই। আপনি এনসিপি বলেন, যাই বলেন, সাজিদ একমত আসছে, কিন্তু নাহিদ বলেন, নাহিদ আসে না, হাসনাদও আসে নাই। আমরা সবাইকে আমন্ত্রণ করছিলাম, বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় সবাইকে আমন্ত্রণ করছে, এমনকি 100 সচিব এখানে আসার কথা ছিল, তারাও আসে নাই। মানে সরকারের কোনো উপদেষ্টারা সেখানে আসে নাই। তারা তারা আমাদের শহীদ পরিবারের মূল্যায়ন করলো না। এটা আমাদের কাছে খুব হতাশাজনক ছিল। আপনার একটা মাস হয়ে গেল, কয়টা বিচারে অগ্রগতি হয়েছে, কয়টা বিচার এখানে চার্জশিট দিছে। আমাদেরকে প্রতি 2 মাস পর 3 মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যায়, নিয়ে কিছু নাস্তা পানি খাওয়া দেয়, এই পর্যন্তই। তাদের কিছু ইতিহাস শোনায়, তাই এটা করতেছে, ওইটা করতেছে, এভাবে করতেছে, কিন্তু আসলে যে বিচার হবে কিনা আমাদের জানা নেই। আসলে বিষয় হচ্ছে, আগস্ট মাস, একটা বছর হয়ে গেল আমাদের ভাইরা শহীদ হইলো। একটা বছরে আমরা বিভিন্ন বিপদ আপদ সব প্রতিরোধ করতে পারছি না। মানে একটা বছর আমাদের মধ্যে অনেকে বিভিন্ন হুমকি টুমকি, বিভিন্ন অরাজকতার মধ্যে আছে, আমরা নিজেরা নিরাপদ নাই। একটা মাস হয়ে গেছে যে সরকার আমাদের জন্য কি করতেছে, বা আমাদের উচিত ছিল সরকারের যে সকল শহীদ পরিবারের একত্র ডাক দিয়ে যে তাদেরকে বসে একটা আলোচনা করার, কিন্তু সেই হিসেবে সরকার আমাদের কোন পরিবারকে একত্র করতে পারে নাই, বিচ্ছিন্ন ভাবে। মানে আমি আপনি বলতে চাচ্ছি যে আমরা যেন একত্র হবো, সরকার যে আমাদের একত্র করবো, সেই প্রচেষ্টা এখানে করে নাই। আপনি জানতে পারছেন কিনা জানি না, আমরা 26 জুলাই একটা প্রোগ্রাম আয়োজন করছিলাম, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে। সেখানে আমরা সারা বাংলাদেশের সকল শহীদদের আমন্ত্রণ করছিলাম, সকল শহীদ পরিবারের। এখানে প্রায় 700 পরিবার এখানে আসছিল, এবং 7টা উপদেষ্টা আমাদের কনফার্ম করছে যে অনুষ্ঠানে আসবে, কিন্তু তারা আসে নাই। এই যে তারা কেন আসে নাই, তারা তো উপদেষ্টা ছিল, তারা সরকারের লোক। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছে, তাদের উচিত ছিল যে আমাদের এই প্রোগ্রামে আসার। এবং আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস আমাদের 2 মিনিট সময় দিবে, কিন্তু সেটা সে করে নাই। এবং আমরা আরো আশা করছিলাম, ডক্টর ইউনূস কি আসার কথা ছিল না, উনি অন্তত ভিডিও আপনাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছে সরকারের পক্ষ থেকে, না আপনারা ইয়ে করেছেন? আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। ওনাকে আসার জন্য আমরা হচ্ছে 2 মাস ধরে ওনার পিছনে চেষ্টা করছি, উনি আসবে ওনার বিষয়টা কনফার্ম করার জন্য, কিন্তু ওনার ইয়ার কারণে হয়তো উনি আসতে, উনি বলতে পরবর্তীতে মানে আমরা চেষ্টা করছি ওনাকে বিভিন্ন থ্রুতে, যেমন নাহিদ ভাই, তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, ওনাদের থ্রুতে চেষ্টা করছিলাম ওনার কাছে রিচ আউট করার জন্য। তো আমরা এখান থেকে অ্যাটলিস্ট একটা বার্তা পেয়েছি যে ভিডিও কনফারেন্সে বা হচ্ছে উনি অ্যাটলিস্ট হলো আমাদেরকে একটা ভিডিও বার্তা দেবেন। কিন্তু অনুষ্ঠানের দিন আমরা সার্জিস ভাইকে বারবার এটাতে অ্যাপ্রোচ করার পরেও আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা ভিডিও বার্তাও জোগাড় করতে পারিনি। এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক একটা বিষয় ছিল। শুধু এটা না, আপনার যেহেতু আসিফ একজন ছাত্র প্রতিনিধি ছিল, তার উচিত ছিল আমাদের প্রোগ্রামে আসা। মাহফুজ সে বলছে যে আসবে, সেও আসে নাই। আপনারা দেখেন, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছে, তারা কনফার্ম করছে যে আসবে, কিন্তু তারা শহীদ পরিবারের সামনে কেউ আসে নাই। এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, কেন আসলো না? তারা তো আয়োজন করা উচিত ছিল, আপনাদেরকে তারা আয়োজন করে আপনাদেরকে ডাকা উচিত ছিল, কিন্তু আপনারা আয়োজন করে তাদেরকে ডাকছেন, কিন্তু তারা আসে নাই। তারা সাড়া দেয় না, আমাদের এই প্রোগ্রামে তারা সাড়া দেয় না। একমাত্র সার্জিদ আসছে। আপনি এনসিপি বলেন, যাই বলেন, সার্জিদ একমাত্র আসছে, কিন্তু নাহিদ বলেন, নাহিদ আসে না, হাসনাদও আসে নাই। আমরা সবাইকে আমন্ত্রণ করছিলাম, বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় সবাইকে আমন্ত্রণ করছে, এমনকি 100 সচিব এখানে আসার কথা ছিল, তারাও আসে নাই। মানে সরকারের কোনো উপদেষ্টারা সেখানে আসে নাই। তারা আমাদের শহীদ পরিবারের মূল্যায়ন করলো না। এটা আমাদের কাছে খুব হতাশাজনক ছিল। আমরা অন্তত আশা করছিলাম, যেহেতু সরকার আমাদেরকে একত্র করে না, আমরা নিজেরা এত উদ্যোগ নিয়েছিলাম সোসাইটি থেকে, যে সকল শহীদ একত্র করে আমরা সরকারের কাছে কিছু দাবি দাবি পেশ করব। এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু তারা আমাদের সেই অনুষ্ঠানে আসে নাই। এটা আমি আসলে আমাদের শহীদ পরিবার অত্যন্ত কষ্ট পেয়েছি বিষয়টা। যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে, একটা বছর হয়ে গেল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র। আমরা কেন জুলাই সনদের জন্য এবং ঘোষণাপত্রের জন্য আমরা কেন রাজপথে নামবো? এটা তো সরকার নিজে উচিত ছিল যে নিজ ইচ্ছা জুলাই সনদটা দিয়ে দেওয়ার, ঘোষণা করে দেওয়ার। যেহেতু আগস্টের আগে তাদের উচিত ছিল যে জুলাই সনদটা দিয়ে দেওয়ার, কিন্তু
জুলাই সনদটা এখনো দিচ্ছে না, এবং যাও দিবে সেখানে কোনো জুলাই সনদের যে মূল ভিত্তি, কি কারণে যে জুলাই মাসটা কি কারণে হয়েছে, ওখানে কোনো উল্লেখ নাই। আমাদের দাবি একটাই, জুলাই সনদে সকল শহীদ পরিবারের উল্লেখে থাকতে হবে, এবং সকল শহীদদের নাম উল্লেখে থাকতে হবে, এবং সকল শহীদ পরিবার নিরাপত্তা উল্লেখে থাকতে হবে, এবং সকল শহীদ আহতদের যে আন্দোলনের যে মূল ভিত্তিরা সেটা উল্লেখে থাকতে হবে। কিন্তু সেখানে জুলাই সনদে এই কথাগুলো উল্লেখ নাই। হুম হুম কিন্তু জুলাই সনদ দিলে হবে না, ঘোষণাপত্র দিতে হবে। হুম জি। এবং বিচারটা আপনারা দেখেন, আপনার একটা বছর হয়ে গেল, কয়টা বিচারে অগ্রগতি হয়েছে, কয়টা বিচার কেন চার্জশিট দিছে। আমাদেরকে প্রতি 2 মাস পর 3 মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যায়, নিয়ে কিছু নাস্তা পানি খাওয়া দেয়, এই পর্যন্তই। তাদের কিছু ইতিহাস শোনায়, তাই এটা করতেছে ওইটা করতেছে এভাবে করতেছে, কিন্তু আসলে যে বিচার হবে কিনা আমাদের জানা নেই। আমরা বিচারের জন্য যে এত লড়াই করতেছি, এত বিভিন্ন মঞ্চে যাচ্ছি, বিভিন্ন আপনার আইন উপদেষ্টা বলেন বা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারকে বলেন, সবাইকে বলি যে বিচারের জন্য, তো বিচার কি আজও হবে কিনা আমাদের জানা নেই। এই যে আগস্ট মাস হয়ে গেল, কয়টা শহীদের বিচারের জন্য চার্জশিট দিছে, এখন কিন্তু চার্জশিট দেয় নাই। সেরকম ভাবে আসামি ঠিক মতন ধরছে তাদের মন মতো। এই যে আপনি দেখেন যে রাজশাহী কাকে বানাইছে, মামুন, যিনি জানি যিনি একজন পুলিশের আপনার আইজিপি, তা আইজিপি কি আপনার রাজশাহী বানানো উচিত ছিল? রাজশাহী আর কেউ মানুষ নাই, তাকে যদি রাজশাহী বানায় তো পুলিশ কি এখানে পার পেয়ে যাবে? পুলিশে কি শাস্তি হবে না? তো মামুনকে যদি আপনার রাজশাহী করা হয়, তো এখানে তো পুলিশ প্রশাসন বাদ পেয়ে যাবে, তাদেরকে তো আপনার বিচারে আনা হবে না। তো বিচারে কিভাবে হবে?